ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আমাকে এত বেশি ইনবক্স করতেছেন, হোয়াটসঅ্যাপ করতেছেন, আসলে সবাইকে এক এক করে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, যার কারণে সবার জন্য আমার আজকের এই ভিডিওটি। আপনারা বরাবরই আমাকে জিজ্ঞেস করে থাকেন সুতার থিকনেস অনুযায়ী কোন হুকটা আমরা ব্যবহার করব। কাজ আমরা সবাই মোটামুটি পারি, কিন্তু কাজের ফিনিশিংটা হচ্ছে গিয়া মেইন। তো আমরা একটা সুতা দিয়ে কিন্তু শুধুমাত্র একটি পণ্যই তৈরি করে থাকি না, এই একটি সুতা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের পণ্য তৈরি করে থাকি। আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাচ্ছি, আমি সর্বপ্রথম যেটা সিলেক্ট করব, আমি এই সুতাটা দিয়ে কি পণ্য তৈরি করব এবং সেই পণ্যের কাজের মানটা আমার কেমন হবে সেই অনুযায়ী আমি হুকটা ব্যবহার করব। তো এটা হচ্ছে গিয়া কটন আর্ন, যেটাকে আমরা সবাই বাজারে সামারিয়ান বলে চিনে থাকি। তো নর্মালি আমরা এই কটন আর্ন সুতার জন্য হুকটা ব্যবহার করে থাকি আপনার হচ্ছে 2.2, এটা যেহেতু মোটা থিকনেস, হ্যাঁ, এই কটন আর্নটা আমাদের তিনটা থিকনেসের হয়ে থাকে, মোটা, এই যে মিডিয়াম, আর একটা হচ্ছে চিকন। তো এটা যেহেতু মোটা থিকনেস, নর্মালি আমরা এই মোটা থিকনেসের জন্য হুক ব্যবহার করব 2.75। এটা নর্মালি ব্যবহার করব। যখন আমি এই মোটা থিকনেসের সুতাটা দিয়ে আমি ব্যাগ তৈরি করতে যাব, আমার ব্যাগের স্টিচগুলো কিন্তু একটু হার্ড হওয়া দরকার, তাহলে ব্যাগটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো আমি যখন এইটা মোটা থিকনেসের আর্ন দিয়ে আমি একটা ব্যাগ তৈরি করব, সেই ক্ষেত্রে কিন্তু আমি এই 2.75 হুকটা ব্যবহার করব না, আমি সেই ক্ষেত্রে হুকটা ব্যবহার করব 2.5 দিয়ে যখন আমি কাজ করব তখন কিন্তু আমার স্টিচগুলো অনেক শক্ত হবে এবং ব্যাগটাও দেখতে সুন্দর হবে। আমি আবার যখন এটা দিয়ে মোটা থিকনেস দিয়ে যখন আমি একটা টেবিল ম্যাট তৈরি করতে যাব, ম্যাট বা রানার তৈরি করতে যাব, সেই ক্ষেত্রে আমি হুক ব্যবহার করব 2.75, কারণ আমার ম্যাট বা রানার এত বেশি হার্ড হওয়ার প্রয়োজন নাই, যার কারণে আমি 2.75টা ব্যবহার করব টেবিল রানার এবং ম্যাটের ক্ষেত্রে। আমি যদি ব্যাগের ক্ষেত্রে এই সুতাটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে হুকটা নেব 2.5, এটা মোটা থিকনেসের ক্ষেত্রে। তাহলে হয়ে গেল আমার এই মোটা থিকনেসে আমি কোন হুকটা ব্যবহার করব, আমি এটা সরিয়ে রাখবো। আমি এখন এই মিডিয়াম থিকনেস সামারান বা কটন আর্নে কোন কাজে কোন হুকটা ব্যবহার করব সেটি শেয়ার করব। তো আমরা এই মিডিয়াম থিকনেস কটন আর্ন দিয়ে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করে থাকি, টেবিল ম্যাটও তৈরি করে থাকি, রানারও তৈরি করে থাকি, কুশন কভারও তৈরি করে থাকি, মশারির কভার, মানে যে কোনো আইটেম আমরা এই মিডিয়াম থিকনেস দিয়ে অনায়াসে তৈরি করে নিতে পারবো। এখন কথা হচ্ছে পণ্য অনুযায়ী আমি এখন হুকটা ব্যবহার করব। নর্মালি এই মিডিয়াম থিকনেস কটন আর্নের জন্য আমরা 2.5টাই ধরে নিই যে 2.5 আমরা ইউজ করব। তো আমি যদি এই মিডিয়াম থিকনেসের কটন আর্ন দিয়ে যখন আমি একটা ব্যাগ তৈরি করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমি 2.5টা উপযুক্ত মনে করব না, কারণ হচ্ছে আমার ব্যাগের জন্য কিন্তু আমার স্টিচটা অনেক বেশি হার্ড হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমি এটা ব্যাগের ক্ষেত্রে মিডিয়াম থিকনেসে আমি 2.25টা নিয়ে নিব, তাহলে আমার স্টিচগুলো অনেক বেশি সুন্দর হবে। তো আমি যখন এই মিডিয়াম থিকনেস দিয়ে একটা কুশন কভার তৈরি করতে যাব বা একটা টিস্যু বক্স কভার তৈরি করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমি হুকটা 2.5 নেব। এটা কুশন কভার, টেবিল ম্যাট, রানার, টিস্যু বক্স কভার যখন আমি তৈরি করব, সেই ক্ষেত্রে 2.5টা আমি নিয়ে নেব, কিন্তু যখন ব্যাগে ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি 2.25টাই নেব। তো আমার মিডিয়াম থিকনেসের সুতার সাথে কোন হুকটা ব্যবহার করব এটা আমার জানা হয়ে গেল। আমি এখন এটাকে সরিয়ে নেব। এখন আসি আমার চিকন থিকনেসের যে কটন আর্ন আছে, এটা একদমই যে চিকন থিকনেস। তো এই চিকন থিকনেসের কটন আর্ন দিয়ে কিন্তু আমরা কখনোই আপনার টেবিল ম্যাট বা রানার তৈরি করতে যাব না, তাহলে কিন্তু আমার জিনিসটা ভালো হবে না। তো আমরা এই চিকন থিকনেস দিয়ে আমরা বেবির ড্রেস তৈরি করতে পারি, বেবির কোটি তৈরি করতে পারি বা শল তৈরি করতে পারি, কিন্তু আমি কখনোই কিন্তু এটা দিয়ে ব্যাগ বা কুশন কভার বা টেবিল ম্যাট রানার তৈরি করতে যাব না। নর্মালি এই চিকন থিকনেসে আমরা হুক ব্যবহার করি
2 পয়েন্ট ব্যবহার করে থাকি। কিন্তু যদি আমরা এটা দিয়ে বেবি ড্রেস বানাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি মনে করি 1.75টা বেটার হবে। এটা যেহেতু চিকন, যদি আমি এটা দিয়ে শল তৈরি করতে যাই সেই ক্ষেত্রে আমি 2 পয়েন্টটা নেব, কারণ শলটা একটু আমার নরম হওয়া দরকার, তাহলে একটু গায়ে দিয়ে একটু আরাম বোধ করব। বা কোটি বানাইতে গেলেও আমি কিন্তু আপনার 2 পয়েন্টটাই ব্যবহার করব, কিন্তু বেবি ড্রেসের ক্ষেত্রে আমি 2.75টাই ধরবো, যেহেতু বডির কাজের অংশটা থাকে। সেই ক্ষেত্রে আমি এটা 1.75টাই আমি উপযুক্ত মনে করব একটা বেবির হাফ বডি বা নেক তৈরি করার জন্য। তো হয়ে গেল আমার এই চিকন থিকনেসের সামারিয়ানের হুকের ব্যবহার। আর একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা ব্যাগ তৈরি করতে দেখা যায় আমাদের কালারে ম্যাচিং হয় না, চিকন থিকনেসের সুতাটা থেকে যায়, তখন কিন্তু আমরা এটাকে ডাবল আল করে আমরা ব্যাগে ইউজ করতে পারবো। কিন্তু আমার হুকটা কিন্তু আমি তখন 2.25 ব্যবহার করব। যখন আমি এটা ডাবল আল করে দিয়ে কাজ করব, তখন আমি হুক নেব 2.25। আমি এই চিকন থিকনেসের আমার হুকের ব্যবহারটা হয়ে গেল। আমি এখন এটা সরিয়ে নেব। আমি এখন এই উলের কথা বলবো। এটা হচ্ছে এনে উল 3 প্লাই। এখন হচ্ছে 3 প্লাই এবং 4 প্লাই, যেটা আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে 3 প্লাই এবং 4 প্লাইয়ের মধ্যে ডিফারেন্টটা কি। ডিফারেন্ট আসলে কিছুই না, একটু আছে। হ্যাঁ, এখন আমি বোঝাচ্ছি। এই যে আমাদের সুতার যে আলটা, হ্যাঁ, এই যে এগুলাকেই আমরা আসলে 3 প্লাই, 4 প্লাই, 5 প্লাই বলে থাকি। এটা কিন্তু এনে ওলের দেখা যায় যে 5 প্লাই, মানে এই যে 5টা আল, এটাকেই আমরা আসলে প্লাই হিসেবেই সবাই যেটা ধারণা করে, আমিও সেটাই বলছি। এইটাকে কিন্তু আমরা এভাবেই ধারণা করে থাকি, আসলে 3 প্লাই, 4 প্লাই, 5 প্লাই এরকম। তো এটা যেহেতু আপনার মোটা ওল, এনে ওল, এটা দিয়ে কিন্তু আমরা মাফলার, সোয়েটার, পঞ্চ এগুলো তৈরি করতে পারি। তো আমি যখন শল তৈরি করব, আমি মনে করব এটা 4 পয়েন্টটা নিলে বেটার। 4 পয়েন্টটা নিলে বেটার, এটা শলের ক্ষেত্রে, পঞ্চের ক্ষেত্রে। আর যখন এটা আমি সোয়েটার ইউজ করতে যাব, যদি আমি মনে করি যে একটা কার্ডিগান বানাবো, সেই ক্ষেত্রে এটা যেহেতু উঠে গেছে, এটা 3.5 ছিল, তো আমি এটাকে আমি মনে করবো এই যে 3.5। তো আমি তখন এটা যখন আমি কার্ডিগান তৈরি করব, আমি একটা 3.5 হুক নিয়ে নেব। আর যদি শল তৈরি করতে যাই, তাহলে অবশ্যই আমি 4 পয়েন্টটা ইউজ করব। এগুলা আমি মনে করি আপনার কি পণ্য তৈরি করতেছি তার উপরে আমি এই হুকটা নিলে আমার মনে হয় কাজটা অনেক বেশি সুন্দর হবে। তো আমার উলের ক্ষেত্রে যে হুকটা ব্যবহার করব হয়ে গেছে আমার। সুতার কিন্তু অভাব নেই, আমরা ক্রোশের কাজ করতে গেলে কিন্তু বিভিন্ন রকমের সুতা দিয়ে কাজ করে থাকি। তো আমি যেগুলা বরাবরই ইউজ করে থাকি সেগুলার ব্যাপারে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সুতার কিন্তু অভাব নেই, অনেক কোয়ালিটির সুতা আছে, অনেক রকমের হুক আছে। আমি নর্মালি যেগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা হচ্ছে নাইলন কট, হ্যাঁ, যেটাকে আমরা গামাজুনির ক্ষেত্রে বেশিরভাগ এটা ইউজ করে থাকা হয়। এটা হচ্ছে নাইলন কট। এই নাইলন কটটা কিন্তু বিভিন্ন রকমের হয়। এটা যেমন একটু মোটা, তো এর থেকে একটু চিকন হয়, এর থেকেও মানে নাইলন কট বাজারে তিন টাইপেরই বেশিরভাগই পাওয়া যায়, মোটা, মাঝারি, চিকন। তো আমার এটা হচ্ছে মোটা, আমি এটা ব্যাগের জন্য ব্যবহার করব। তো আমি যখন এটা নাইলন কটটা ব্যাগের জন্য ব্যবহার করতে যাব, সেক্ষেত্রে হুকটা আমি নেব 2 পয়েন্ট হুকটা নেব। যদি আমি এটা গামাজুনির জন্য ব্যবহার করে থাকি, তাহলে আমি এটা হুকটা নেব 2.25, কারণ গামাজুনিতে আমার যে স্টিচটা এটা একটু সফট হওয়ার দরকার, যার কারণে তখন আমি এটা 2.25 ব্যবহার করব গামাজুনির জন্য। আর যদি ব্যাগের জন্য ব্যবহার করি, তাহলে অবশ্যই 2 পয়েন্টটা ইউজ করব। তো আমার এই থিকনেসের, মোটা থিকনেসের নাইলন কটের ব্যাপারটা হয়ে গেল। আর যদি আমি চিকন থিকনেস দিয়ে গামাজুনি তৈরি করতে যাই, আমার কাছে এখন চিকন থিকনেসের যেটা ওটা অ্যাভেলেবেল নেই, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমি এর থেকে চিকন নাইলন কট ব্যবহার করি গামাজুনির ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি 1.75টা ব্যবহার করব। 1.75। তো হয়ে গেছে আমার নাইলন কটের ব্যবহার। এখন আমি যেটা বলবো, জনপ্রিয় সুতা, সবাই আমরা চিনি, এটা হচ্ছে গিয়ে 9 তার বলেই আমরা এটাকে বাজারেও চিনে থাকি। 9 তার
নয়তার বলতে ওই একই, এই যে এখানকার যে প্লাইটা থাকে এটাকে কাউন্ট করার পর যদি দেখা যায় 9টা থাকে তাহলে এটাকে আমরা নয়তার বলে থাকি। সাধারণত আমরা এভাবেই এটাকে কাউন্ট করে থাকি। তো নয়তার দিয়ে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করে থাকি। তো আমরা ওই যে আগেই বলেছি আমি এই সুতাটা দিয়ে কি পণ্য তৈরি করব সেটা আমার জানার দরকার আগে। তো আমি যদি এই নয়তার দিয়ে একটা বেবির হাফ বডি তৈরি করতে যাই তাহলে আমার সুতাটা হুকটা আমি নেব 1.75। এটা হচ্ছে বেবির যদি হাফ বডি তৈরি করতে চাই 1.75। আর যদি আমি 9 তার দিয়ে ডাবল আল করে যদি কোনো ব্যাগ তৈরি করতে চাই, যে না আমার একটু ব্যাগ তৈরি করতে যাব, সেই ক্ষেত্রে হুক নেব 2 পয়েন্ট। যদি আমি ডাবল আল করে 9 তারের যদি ব্যাগ তৈরি করতে চাই সেই ক্ষেত্রে হুক নেব 2 পয়েন্ট। তো আমরা সাধারণত 9 তার দিয়ে আমরা ব্যাগ তৈরি করি না, আমরা বাচ্চাদের ড্রেসটাই বেশি তৈরি করে থাকি। সেক্ষেত্রেই এই যে 1.75টা আমরা ব্যবহার করব। তো আমার 9 তারের ব্যবহার হয়ে গেল। এখন আমি আসব আপনার হচ্ছে আরও একটি জনপ্রিয় সুতা যেটাকে আমরা মালাইকট বলে চিনি। এই মালাইকট আমাদের দুইটা ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে চিকন আর একটা হচ্ছে মোটা। এই যেটা হচ্ছে মোটা থিকনেস, এটা হচ্ছে চিকন থিকনেস। এই যে থিকনেসটা আমরা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে গ্রিন চিকন আর অরেঞ্জটা হচ্ছে মোটা। তো মালাইকট দিয়ে কিন্তু চিকন থিকনেস যেটা, এটা দিয়ে কিন্তু অনেকে বেবি ড্রেসও তৈরি করে থাকে, আপনার ব্যাগও তৈরি করা হয়, বেবি ড্রেসও তৈরি করা হয়। আমি আপনার টেবিল ম্যাট বা রানারের জন্য মালাইকট সুতাটাকে উপযুক্ত মনে করছি না। তো আমি মনে করি মালাইকট দিয়ে ব্যাগ আর চিকন থিকনেস দিয়ে বেবি ড্রেসটাই আসলে ভালো হয়। এর বাইরে অন্য কোনো কিছু তৈরি করা যায় কিনা আমার জানা নেই, আমি নিজে উপযুক্ত মনে করি না। তো আমি যখন এই চিকন মালাইকট দিয়ে বেবি ড্রেস তৈরি করব অবশ্যই আমি 2 পয়েন্ট হুকটা ইউজ করব, অবশ্যই 2 পয়েন্ট হুক ইউজ করব। যদি ব্যাগ তৈরি করতে চাই সেই ক্ষেত্রেও আমি 2 পয়েন্ট হুকটা ইউজ করব। আর হচ্ছে কি আমি যখন মোটা মালাইকট দিয়ে একটা ব্যাগ তৈরি করতে যাব, এটা দিয়ে তো অবশ্যই ব্যাগই তৈরি করবো, এছাড়া এর দিয়ে আর কোনো কিছু তৈরি হয় কিনা আমার জানা নেই। তো আমি যখন এটা মোটা থিকনেস দিয়ে আমি একটা ব্যাগ তৈরি করব সেই ক্ষেত্রে আমি 2.75টা ব্যবহার করব। 2.75 থেকে 3 পয়েন্ট আমার কাছে এখন 3 পয়েন্ট, এটা তো 3.5, 3 পয়েন্ট অ্যাভেলেবেল নাই। তো আমি এটা যদি ব্যাগ তৈরি করি 2.75 থেকে 3 পয়েন্ট দিয়ে আমি কাজ করব এই মোটা মালাইকটের ক্ষেত্রে। তো আমার হয়ে গেল মোটা মালাইকটের সুতার কোন হুকটা ইউজ করব। এখন আমি আসবো একটি জনপ্রিয় সুতা, এটা আসলে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, অনেক কি বলবো কস্টলি সুতাটা, আর এত সুন্দর মজবুত, মানে দেখতে এত বেশি ভালো লাগে। এটাকে অনেকে গোল মালাইকট বলে। অ্যাকচুয়ালি আমি মনে করি বাজার থেকে তো নেওয়া হয়েছে, এটাকে গোল মালাইকট বলে কিনা আমি জানি না, তারা আমাকে বলছে এটাকে বলা হয় গ্লেজি মালাইকট। এই যে গ্লেজি মালাইকট, এটা অনেক এক্সপেন্সিভ। তো এটা দিয়ে যদি আমরা ব্যাগ বানাই, ব্যাগটা এত বেশি মজবুত হবে, এত সুন্দর লাগবে, মানে অনেক এক্সপেন্সিভ। তো অনেক সময় দেখা যায় যে সুতাটা অ্যাভেলেবেলও পাওয়া যায় না। তারপরে যদি আপনারা খুঁজে পান, ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই 1.75টা নিয়ে কাজ করব আমরা। এই গ্লেজি যেটা মালাইকট আমরা অবশ্যই 1.7, এটা তো 2.5, সরি, এই যে 1.75 দিয়ে আমরা এই সুতার কাজ করব যদি ব্যাগের কাজ করি। এটাতে বেবি ড্রেসও করা যাবে। বেবি ড্রেস করতে গেলে অবশ্যই 2 পয়েন্ট ইউজ করব, বেবি ড্রেস করতে গেলে 2 পয়েন্ট ইউজ করব। আর যদি ব্যাগ বানাই তাহলে 1.75টা ইউজ করব। তো আমি দেখিয়ে দিচ্ছি 1.75-এ এটার স্টিচটা কেমন আসে। আমি ফাউন্ডেশন চেঞ্জ করে দেখাবো। অনেক সুন্দর একটা সুতা, এত বেশি ভালো লাগে, এত সফট, দেখেন ইজিলি কাজ করা যাচ্ছে, লুপের মধ্যে একদম ইজিলি চলে আসতেছে। এই যে এটা হচ্ছে গিয়ে অনেকে গোল মালাইকট বলে, আসলে এটাকে গোল মালাইকট না, এটা হচ্ছে গ্লেজি কট, এটাকে বলা হয় গ্লেজি কট। তো আমার আরেকটি সুতা আছে নাসি সুতা যেটাকে বলা হয়, এগুলা দিয়ে আমরা অনেক সময় বেবি ড্রেসের ফুল বানাই বা ডেকোরেশনের কাজগুলোই বেশিরভাগ করে থাকি। এটার জন্য আমি 1.5টা ইউজ করতে বলবো, কারণ আমি 1.5 দিয়ে এটা ইউজ করেছি, এত বেশি সুন্দর হয়েছে কাজ। তো আমি আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হবেন। আর আপনাদের মনে যে প্রশ্ন আছে আপনার সুতা এবং হুকের ব্যবহারের, আমি মনে করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও অনেক উপকৃত হবেন। তো আমার এই ভিডিওতে এ পর্যন্তই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই করে দেব। পরবর্তী নতুন ভিডিও আসতেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।